কতক্ষণ লাগবে যাইতে? যাইতে পাকা সময় লাগবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ফাহিম শুরু করতে যাচ্ছি নতুন একটি ব্লগ। আর আজকের এই ভিডিওটি আমার শ্রীমঙ্গল ট্যুর নিয়ে। যদিও বা এই ট্রিপটির জন্য সম্পূর্ণ প্রস্তুতি ছিল আমাদের সুনামগঞ্জে যাওয়ার। আবহাওয়ার সমস্যার কারণে আমরা পরবর্তীতে প্ল্যানটা চেঞ্জ করে আমরা চলে যাই শ্রীমঙ্গল। আর শ্রীমঙ্গল যাওয়ার জন্য আমরা প্রথমত চলে আসি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। 8 ঘন্টার একটা ট্রেন জার্নি করে আমরা চলে আসি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে আমরা সিএনজিতে করে দুই পাশে চা বাগানের মাঝখানে যে রোডটা, সেটা দিয়ে চলে যাচ্ছি আমাদের রিসোর্ট পাত্রস্নানে। আর আমাদের এই রিসোর্টটি শ্রীমঙ্গলের মহাজিরাবাদ মৌলভীবাজারে অবস্থিত। ফাইনালি আমরা চলে আসি আমাদের রিসোর্টে। আর এটা আজকে আমাদের থাকার রুম। যদিও বা আমরা 21 জন, সবাই 4 জন করে ভাগ করে আমাদের রুমগুলো গুছিয়ে নিয়েছি। এক একটা রুমের মধ্যে আমাদের প্রত্যেক টিম মেম্বারগুলাই আছে। এবার আমরা সবাই বেরিয়ে পড়ি শ্রীমঙ্গল শহরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য। আর আমরা 2 দিন শ্রীমঙ্গল শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখার জন্য 2টা জিপ গাড়ি ভাড়া করি। আর এই 2টা গাড়ি আমরা 2 দিনের জন্য 14,000 টাকা দিয়ে ভাড়া করি। পুরো লাঞ্চ শেষ করে আমরা সবাই চলে আসি এবার বাইক্কার বিল হচ্ছে প্রায় 100 হেক্টর জায়গার মধ্যে অবস্থিত। এটি মূলত মৎস্য সম্পদের অভয়াশ্রম হিসেবে সংরক্ষিত রয়েছে। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এখানে নৌকাও নেই, সাথে নৌকার মাঝিও নেই, যার কারণে আমরা নৌকায় কোনো ভ্রমণ করতে পারিনি। শুধুমাত্র বাইক্কার বিলে কিছুক্ষণ ঘুরে আমাদের মোটামুটি একটা সময় কাটিয়ে তারপর আমরা সবাই আবার ফেরত যাব। বাইক্কার বিল ঘুরে আমরা সবাই চলে আসি মণিপুরি পাড়া। আর মণিপুরি পাড়ার মধ্যে রয়েছে আদি নীলকণ্ঠ টি কেবিন। আর এখানে আপনি পেয়ে যাবেন মণিপুরীদের পোশাক, সাথে শ্রীমঙ্গলের বিভিন্ন রকমের চা পাতা। আমাদের আজকের দিনের শেষ গন্তব্য লালটিলা। আর আমরা এখন সবাই চলে যাচ্ছি লালটিলার উদ্দেশ্যে। ওইখানে এটার নাম কি জায়গার? ওই জায়গাটার নাম কি? জি, লালটিলা একদম উপরে না? আচ্ছা ঠিক আছে, আপনি দেখা যায় ওইখান থেকে দেখা যাবে। কতক্ষণ লাগবে যাইতে? যাইতে পাকা সময় লাগবে না, আধা ঘন্টা লাগবে না? ঠিক আছে। লালটিলার মাটির রং লাল হওয়াতে এর নামকরণ হয় লালটিলা। তবে এখানের চূড়ায় একটি কালী মন্দির থাকার কারণে একে অনেকে কালী মন্দির পাহাড়ও বলা হয়। লালটিলার একদম চূড়ায় অর্থাৎ কালী মন্দিরের ওইখানে যাওয়ার জন্য আমাদেরকে 30 থেকে 40 মিনিটের একটি ট্রেকিং করতে হয়। আর এই ট্রেকিংটিতে আমাদের পরে চা বাগানের মাঝখান দিয়ে রোডগুলা, তারপর হচ্ছে ছোট একটা ঝিরি পড়বে, তারপর উঁচা নিচু কিছু পাহাড় হয়ে চা বাগানের মাঝখান দিয়ে হয়ে আমরা চলে যাব কালী মন্দির। লালটিলা অথবা কালী মন্দির আসার জন্য আপনাকে অবশ্যই স্থানীয় কারো সাহায্য নিতে হবে। যদিও বা আমরা সংখ্যায় বেশি হওয়ার কারণে আমরা লালটিলায় আসার ক্ষেত্রে কোনো স্থানীয় বা কোনো গাইডের সহায়তা ছাড়াই নিজেরাই নিজ উদ্যোগে চলে আসি লালটিলা। শ্রীমঙ্গলের বেশ কিছু দর্শনীয় স্থান ভিজিট করার পরে আমরা আজকের দিনের মতো আমাদের ট্রিপটি শেষ করতে যাচ্ছি। আমরা সবাই আমাদের রিসোর্টে গিয়ে ফ্রেশ হয়ে আড্ডা দিয়ে তারপর রাতের খাবার করে নিই। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম।